প্রায় এক দশক আগে রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে বিএনপি নেতা ওয়ার্ড কমিশনার কাইয়ুম সহ 4 জনকে বেকসুর খালাস দেন বিচারক। এদিকে রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্র ও আসামি পক্ষ। আরিফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। শেকড় থেকে শিখরে 2015 সালের 28 সেপ্টেম্বর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই মামলায় বিএনপি নেতা ওয়ার্ড কমিশনার কাইয়ুম সহ 7 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় 10 বছর পর বৃহস্পতিবার ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন। শেকড় থেকে শিখরে। রাষ্ট্রপক্ষ থেকে সবসময় আমরা চাই একটি মামলা সর্বোচ্চ শাস্তিকে আমরা কামনা করি। তা আদালত বিচার বিশ্লেষণে উনি একটা শর্ট জাজমেন্ট দিয়েছে। আমরা ওনার পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখে পর্যালোচনা করে আমরা প্রয়োজন উচ্চ আদালত আপিল যাব। রায়ের প্রধান আসামি বিএনপি নেতা কমিশনার কাইয়ুম ও তার ভাই আব্দুল মতিন সহ 4 জনকে খালাস দেন আদালত। আসামি পক্ষের আইনজীবীর দাবি, শুধুমাত্র রাজনৈতিক কারণেই কমিশনার কাইয়ুমকে এই মামলায় জড়ানো হয়। 3 জনকে যে যাবজ্জীবন এবং অর্থদণ্ড দিয়েছে সেজন্য আমরা আসামি পক্ষে খুবই অসন্তুষ্ট। আইও স্বীকার করেছেন যে স্থানের কথা বলা, ঘটনাস্থানের কথা বলা হলো, সেই ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল সেখান থেকেও এই যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে আসলে শনাক্ত করতে পারেন নাই। এদিকে এই রায় নিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানান রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।